কে ছোটের মাংস খায়, কে বড়র মাংস খায়, এই নিয়ে মব লিঞ্চিং। ওখানে শেষ নয়, কে আমিষ কে নিরামিষ সেই নিয়েও খুনোখুনি হতে পারে, মারামারি হতে পারে, যখন একের মত অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়। কদিন আগে হয়েছিল না, প্রেস কাগজ পড়েছিল না, আমি কেস করেছিলাম, পরে ক্ষমা চেয়েছে। গুজরাটের ভোট বলছে ভোট বিজেপি দিতে হবে, আর তা নাহলে ওই বাঙালি আপনার প্রতিবেশী মাছ ভাজবে, তার মাছের কাঁটা, তার মাছের গন্ধ সব আপনার নাকে যাবে। তার মানে এই যে শান্তিপূর্ণ সহাবস্থান, একের পাশে আরেকজন থাকতে পারে। এই জন্যই নরেন্দ্র মোদী CNRC's সময় বলেছিলেন, জনসভায় বলছেন প্রধানমন্ত্রী পোশাক দেখলে চেনা যায়, পোশাক দেখলে চেনা যায়। কেন বলবেন? এখানে কে চিনবে পোশাক দেখে কাকে? আর যদি পোশাক দেখে চেনা হয়, তাহলে মুসলমান, হিন্দু, ব্রাহ্মণ, হরিজন, তপশিলি, আদিবাসী, মহিলা, পুরুষ, বাঙালি, বিহারি, ওড়িয়া, তামিল, নেপালি সব আলাদা হয়ে যাবে। আর যদি পোশাক দেখে না চিনে, যদি মানবতার কথা দেখে, মানুষ দেখে যদি চেনেন, তাহলে সব এক হয়ে যাবে। তাহলে কারা ঐক্যের কথা বলছে আর কারা ভাঙনের কথা বলছে? মহারাষ্ট্রের নির্বাচন হলো, নরেন্দ্র মোদী বলছেন এক হ্যায় তো সেফ হ্যায়। আরে আমরা তো প্রথম থেকে বলে আসছি, কিন্তু আমরা যখন বলছি এক মানে সব মিলিয়ে, আর জামাত যখন বলছে, বিজেপি যখন বলছে, RSS যখন বলছে, তখন একটা নির্দিষ্ট ধর্মের নামে বলছে। ওটা ঐক্য না, ওটা অনৈক্য। আর এই অনৈক্য করার জন্য তখন বলা হয় ইসলাম খতরে মে হ্যায়, আর নাহলে বলা হয় হিন্দু খতরে মে হ্যায়। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা থাকলে কেউ কোনো খাতরামে থাকে না। গণতন্ত্র না থাকলে হিন্দু খাতরে মে হ্যায় এখন দেখা যাচ্ছে বাংলাদেশে। তাই পাকিস্তানে হোক আর বাংলাদেশে হোক, ওখানে যারা বেশি সংখ্যায় আছে মুসলমান, তাহলে আধিপত্য কায়েম করতে হলে বহু সংখ্যক বাদ কায়েম করতে হয়। আমরা এখানে সংখ্যা বেশি, আমরাই ঠিক করব, ওটা হচ্ছে গণতন্ত্রের পরিপন্থী। আর তাহলেই যে সংখ্যায় কম, যাকে সংখ্যালঘু বলছি, বলছে তোমার তো এখানে চলবে না, তুমি বাপু এখানে তোমার মতো ধর্মাচরণ কেন করবে, তোমার মতো কেন খাবে, তাহলে হিন্দি হিন্দু হিন্দুস্তান। তাহলে আগে মন্দিরে যেত লোকের ভগবান খুঁজতে বা ভগবানের কাছে, আর RSS বললো মন্দিরে যাওয়ার দরকার নেই, এখন মসজিদে যাও এবং মসজিদের তলায় গিয়ে কি আছে সেটা দেখো। এখন মোহন ভাগবত বলছেন এসব ঠিক না, সব মসজিদের মধ্যে গিয়ে